নমস্কার, মিডস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি মৃ চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটার বিষয় হলো রিসেপশন পার্ট 2। চলুন তাহলে দেখে নিই রিসেপশন পার্ট 2। আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি শান্তিপুরে একটা বিয়ে বাড়িতে এসেছি, আর এর পার্ট 1 ভিডিওটা চ্যানেলে আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। যদিও বিয়েতে আমি আসতে পারিনি, কিন্তু আমি রিসেপশনে হাজির হয়ে গেছি। লাঞ্চ শেষ করে বিকেল 5টায় রেডি হতে বসে পড়েছি, কারণ জায়গা কম আর অনেক লোকজন রেডি হবে, তাই একটু আগেই বসে পড়েছি আমি। এটা হলো আমার লুকটা, খুবই সিম্পল একটা লুক। রেডি হয়ে চলে এসেছি প্যান্ডেলে। এবার আমি আপনাদেরকে বাইরেটা দেখাচ্ছি, মানে বাইরে গেটটা কিভাবে সাজিয়েছে। প্যান্ডেলে ঢোকার শুরুতেই বর বউয়ের একটা সুন্দর বিয়ের ছবি দেওয়া আছে। অলরেডি লোকজন এখানে ফুচকা, কফি আর পকোড়া খাওয়া স্টার্ট করে দিয়েছে। কনে পক্ষের লোকজন এখনো আসেনি, কারণ সবে সন্ধে হয়েছে। আর এখানে কনের শাশুড়ি মা গেটের মধ্য দিয়ে ঢুকছে, আবার ফটোটা বারবার দেখছে। আর আমরা কয়েকজন মিলে রেডি সেডি হয়ে এখন শুধু ঘুরে বেড়াচ্ছি। মাথার ওপর আলোগুলো বেশ দুর্দান্ত লাগছিল। এখনও বেশি লোকজন আসেনি, আর এই সুযোগে আমরা চলে যাচ্ছি কফি কাউন্টারে। কফি আর পকোড়াটা আমরা খাওয়া শুরু করে দিয়েছি, যদি পরে আর না পাই তাহলে। আর এখানে পঙ্কজদা ব্লেজার আয়রন করার পরেও কেন পরেনি সেই নিয়ে এদের ডিসকাশন চলছে, তাও আবার কফি খেতে খেতে। স্পেশাল ডিসকাশন কি না, কফি খেতে খেতেই করতে হয়। এবার আমরা চলে এসেছি ফুচকা কাউন্টারে, স্নেহা আর মৌকে সঙ্গে করে নিয়ে। দুজন মাথায় খুব সুন্দর করে ফুল লাগিয়েছে। ইতিমধ্যে জানানো যাচ্ছে যে ফুচকাটা স্নেহার মুখে ঢুকলো, এবার আমার পাতায় পড়লো। এবার আমিও টপ করে মুখে ভরে নিই। এবার দেখাচ্ছি আমাদের নতুন বউকে, তার দুদিকে শ্বশুরমশাই আর শাশুড়ি মা। আর শ্বশুরমশাই আমাকে ফটো তোলার জন্য ডাকাডাকি করছে। এবার আমি চলে এলাম দুই সুন্দরী কন্যার কাছে। ওদের দুজনকে সত্যিই খুব সুন্দর লাগছিল। যেই বললাম ওদেরকে সুন্দর লাগছে দেখতে, এমনি ওরা ঘরে চলে গেল আয়নায় নিজেদেরকে দেখতে। ভালো লাগছে তোমাকে নিচ্ছ না আমাকে? আমিও হালকা আসছি, তুইও আসছিস। তোর মাথাটা নিচ্ছি। মাথার বাগানটা ব্যথা হয়ে গেছে। আর আমাকে দেখুন, আমি পুরো ব্ল্যাক সেজে বসে আছি। ইতিমধ্যে আমরা খবর পেলাম কন্যা যাত্রীরা চলে এসেছে, আর তাই আমরা ঘর থেকে বেরিয়ে অন্য আর একটা ঘরে তত্ত্ব দেখতে চলে এসেছি। এখানে তত্ত্বগুলো একের পর এক খুব সুন্দর করে সাজানো আছে। আর হঠাৎ আমরা তিনজনে তো পুরো অবাক হয়ে গেছি। কেন অবাক হয়েছি বলুন তো? নতুন বউ আর নতুন বরের ফুলসজ্জার খাট দেখে। বাড়ির লোকজন তো জানেই না আমরা এখানে এসে বসে আছি। সত্যি কথা। এখানে আমরা একে একে সবাই মিলে বসে ফটোশ্যুট করছিলাম। খাটটা খুবই সিম্পলের উপর সাজিয়েছিল। এখানে এসে ফুলসজ্জার খাটে এরই ফাঁকে আমি আবার একবার ঘরে চলে এসেছি নিজেকে দেখতে। আমি তো নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছিলাম, অন্যরা আর কি আমার প্রেমে পড়বে। আমার এই সিম্পল লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হঠাৎ করেই শুনতে পাই বাইরে একটা বড় হইচইয়ের শব্দ। আমিও সেই শব্দ শুনে বাইরে চলে এলাম, আর বাইরে এসে দেখি এই অবস্থাটা কি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তাও বলছি। প্রত্যেক বন্ধুরা একটা করে গিফট আনছে, ঝাড়ু, বালতি, আরও অন্যান্য অনেক কিছু। আর নতুন বউ আর বর এদিকে হেসেই পাগল। আবার ওদের মধ্যে একজন তো ঝাড়ুটাই হাতে ধরিয়ে দিয়েছে নতুন বউয়ের। তো আমাদের নতুন বউয়ের নাম মধুমিতা, আর আমাদের বরের নাম, মানে নতুন নতুন বর হয়েছে, তার নাম কুন্দন। আর এই যে এখানে একদল কি গানে নাচানাচি করবে সেইটা ভেবেই পাচ্ছে না। যাই হোক, অবশেষে একটা গান ডিসাইড করা হয়েছে, সবাই মিলে এখন নাচতেই ব্যস্ত। এরই মধ্যে কেউ একজন ওদের সঙ্গে বিট্রে করছে। ওরা নাচতে শুরু করলেই সে গান বন্ধ করে দেয়, আর ওরাও নাচ থামিয়ে দাঁড়িয়ে থাকে। আর আমি নিজের চুলটাকে ঠিক করতেই ব্যস্ত। এটা হলো মধুমিতা আর কুন্দনের বিয়ের মেনু কার্ড। আমরা অলরেডি ডিনার করতে বসে গেছি, আর আমার পাতে পড়ে গেছে চিকেন স্যাটে, সঙ্গে সালাড সস, এরপর কড়াইশুটির কচুরি, চানা মশলা, তারপর সাদা ভাত আর দই কাতলা, দুর্দান্ত হয়েছিল। এবার পড়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা। সবকটা রান্নাই অসাধারণ খেতে ছিল। এরপর চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা আর কেশরী ভোগ, সবশেষে আইসক্রিম, হজমোলা। হয়ে গেছে। এবার তুই হাতে ধর একটু খালি খাবি তুই তারপরে সবটা খেতে হবে না, একটুখানি খা। আরে তুই একটু মুখে ছোঁয়া, এক চামচ খেতে হয় ব্যাস। একটু শুনি, তারপরে আমলিয়া দুধ আর গন্ধ। এবার ওকে দে। বাবাকে কিছু বললে বেশ ভালো, সেই নিয়মটাই পালন করে। তো ব্লেজার পুরো হয় না কি তাই? পাঁচি করে করতে হতো 3 বার।
এখনই বিরক্তি হলে হবে এই তো একবার 3 দিন ধরে এই করে যাচ্ছে। এই তো এটাই তো করতে হবে, সোমবার থেকে তুমি এটাই তো লাস্ট, এটা জীবনে একবারই হয়। এখানে চলছে ফুলসজ্জার আগে যে রিচুয়ালসগুলো থাকে সেইগুলো। বর তো অধৈর্য হয়ে যাচ্ছে এতবার মালা বদল করতে করতে। আর এই হলো আজকের পাওয়া গিফটসগুলো। এত গিফটস আমরা কোথায় যে শোবো সেটাই ভাবছি। ভালোই কাটলো আজকের দিনটা, কিন্তু এই গিফটসগুলো সরানোর পরে আমরা ঘুমাতে পারবো এই জায়গাটায়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আবারও আগে আমি আরও নতুন নতুন ভিডিও আনবো, দেখতে থাকুন আমার ভিডিওগুলি। আর সবশেষে একটা কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আজ তাহলে টাটা।